الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا عن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رجل يقرأ سورة الكهف وإلى جانبه حسان مربوط بشرنين فتبشته سحابة فجعلته تدنو وتدنو أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال تلك السكينة تنزلت بالقرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وعساس وكرم مسلم إكرام الله পাকের দরবারে লাখ কোটি শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন নির্ধারিত সময়ে জামে মসজিদের মধ্যে একত্রিত করেছেন ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আলোচনা করেছিলাম কি সম্পর্কে আপনাদের মনে আছে গত সপ্তাহে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছিলাম মনে পড়েছে মুনাফিকদের সূরাতুল মুনাফিকুন সূরা মুনাফিকুন আলোচনা করেছিলাম আর কিছু মনে থাকার না থাক শুধু হেডলাইনটা মনে রাখবেন এই বিষয়ে আলোচনা হয়েছে তারপরেও যদি মনে না থাকে প্রত্যেক সপ্তাহের বয়ান কি করে যে আপনারা ইউটিউবে সার্চ দিলে এই বয়ান এখানে যা বলি হুবহু কতটুকু ইউটিউব থেকে পাবেন প্রত্যেকের বাড়িতে বড় ফোন আছে বড় ফোনে সার্চ দিবেন সার্চের সাথে সাথে আমার বায়ানটা সব ইউটিউবে চলে যাবে এখানে অসুবিধার কিছু নাই যদি আপনারা কোনো কথা না বোঝেন মোবাইল থেকে পরে দেখে নিতে পারবেন যাই হোক আজকে আলোচনা সূরাতুল কাহফ তো সূরাতুল কাহফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন মক্কা নগরীতে এই সূরা নাম্বার হলো 18 নম্বর সূরা সূরাতুল কাহফ শেষ জামানার সাথে অনেক সম্পর্ক শেষ জামানার সাথে তো এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে প্রতিটি সূরা একটা ঘটনা একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাযিল হয় সূরাতুল কাহফ যেই প্রেক্ষাপটে নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী প্রাপ্ত হয়েছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে আমরা প্রত্যেকেই জানি রাসূলের বয়স এই সময় 40 ওই সময় রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসে ওহী নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যে সময় বললেন আমি তোমাদের মধ্যে একজন নবী আল্লাহ পাক আমাকে নবী হিসেবে তোমাদের মাঝে প্রেরণ করেছে আমি তোমাদের মাঝে রাসূল ওই সময় মক্কার মুশরিক যারা ছিল তাদের মাথায় হাতটা তুলে পরে বলে তো তারা চিন্তা করলো সে কি আসলেই রাসূল আসলেই নবী এই কথা চিন্তা করে যাচাই বাছাই করার জন্য মক্কার কিছু মুশরিক তারা মদিনায় যায় মদিনার ভিতরে ওই সময় তাওরাতের বড় বড় আলেম ছিল ইহুদি বংশে আমাদের নবী আসার পূর্বে যত নবী এসেছে সব ইহুদি বংশ থেকে এসেছে তো ওই ইহুদি বংশে তাওরাতের বড় বড় আলেম ছিল তাদের কাছে গিয়ে প্রশ্ন করেছে আচ্ছা আমাদের মক্কা নগরীতে একজন ব্যক্তি আছে যে এখন নবুয়ত দাবি করতেছে সে নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তো ওই সময় মক্কার যে মদিনার যে ইহুদি আলেম ছিল তারা বলছে আচ্ছা ঠিক আছে তোমরা তাকে
থেকে তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তোমরা ওই সময় মনে প্রাণে বিশ্বাস করে নিবা সে আসলেই আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং নবী। কারণ আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আমরা তাওরাত কিতাবের ভিতরে তার আলামত, এরকম আলামত হবে তাকে প্রশ্ন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তাকে জানায়। তো ঠিক আছে, ওই রকম ভাবে মক্কা থেকে মদিনার ওই আলেমদের কাছ থেকে মক্কার মুশরিকরা সেই তিনটা প্রশ্ন নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, এক নম্বর প্রশ্ন, 9 জন যুবক যারা শিরক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নেয়, সেই গুহার ভিতর ঘুমন্ত অবস্থায় 309 বছর পাড়ি দেয়। কত বছর? 309 বছর একটা গুহার ভিতরে ছিল, তাদের শরীর পচেও নাই, কিছু হয় নাই। 309 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুহা থেকে বের করে। তো এই যে একটা ঘটনা, এই ঘটনার বৃত্তান্ত পরিপূর্ণ ঘটনা তাকে প্রশ্ন করবে, সে যদি বলতে পারে তাহলে তিনি নবী। এক নম্বর প্রশ্ন। 2 নম্বর, তাকে প্রশ্ন করবা যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে সূর্য অস্ত যায়, অর্থাৎ পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিক পর্যন্ত পুরো দুনিয়া সফর করেছে একজন ব্যক্তি আছে, তার নাম কি এবং তার জীবনী বিস্তারিত তাকে প্রশ্ন করবা। তার নাম রাসূলুল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন। 3 নম্বর প্রশ্ন, রূহ কাকে বলে? মানুষ আমরা বলি না তার রূহ আত্মা বের হয় না শরীর থেকে, এই রূহ কাকে বলে? এই 3টা প্রশ্ন তাকে করবা। করলে গেলে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে সে আল্লাহর পক্ষ থেকে নবী। আচ্ছা ঠিক আছে, নবীকে প্রশ্ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ঠিক আছে যাও কালকে আসিও। প্রথমত মাঝখানে জিবরাইল আমিন এসে রাসূলকে সূরাতুল কাহফ নাযিল হয়, নাযিল হয়ে 3টা ঘটনা বিস্তারিত রাসূলকে জানায়। এই সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিন পাঠ করবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করবে। এই কারণে আমরা প্রত্যেকই সূরাতুল কাহফ তেলাওয়াত করার বিশেষ ভাবে গুরুত্ব দেব। আমরা মসজিদে আগে আসবো, আসার পরে সূরাতুল কাহফ তেলাওয়াত করব। অনেকে আছে আমরা আমল করি, যদি আমরা কোরআন পড়তে নাও পারি তখন সূরাতুল কাহফ পড়ে আমি একটু হাতাই। আল্লাহ পাক বলতে বান্দা আমার পড়তে পারে না কিন্তু চেষ্টা করেছে, যতটুকু আমি পারি ততটুকু আমি চেষ্টা করি। সে অবস্থা হলেও শেষ জামানায় সেই দাজ্জালের ফিতনা, কারা দাজ্জাল আমরা শুধু নাম শুনি, সেই ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 5011 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতুল কাহফি ওয়া ইলা জানিবিহি লিসানুন মারবুতুন বিশাতানাইন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি একটা জায়গায় আমার ঘোড়াকে 2টা রশি দিয়ে বেঁধে রেখেছিলাম, বেঁধে রাখার পরে আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলাম, এমন সময় আসমান থেকে একটা মেঘের খণ্ড এসে আমার ঘোড়ার উপরে ছায়া দেয়। আমি যতবার সূরা কাহফ যত পড়ি ততবার শুধু সেই মেঘের খণ্ড নিচের দিকে নামতে থাকে, আমার ঘোড়া শুধু ভয়ে লাফাইতেছে। ফালাম্মা আসবাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা মাত্র এই ব্যক্তি দৌড়ে রাসূলের কাছে চলে আসে। আসার পরে রাতের বেলার পরিপূর্ণ ঘটনা রাসূলকে যখন অবহিত করে রাসূলকে জানাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা রহমত, যেটা কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে তোমার উপরে নাযিল হয়েছে। এটা হলো সাকিনা রহমত, আল্লাহ পাক তোমাকে হিফাজত করেছে। সুতরাং তোমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করো, শেষ জামানার ভিতরে প্রতি জুমার দিন আল্লাহ পাক তোমাদেরকে সমস্ত ফিতনা থেকে, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তোমাদেরকে হিফাজত করবে। সূরাতুল কাহফের মধ্যে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। এক নম্বর, সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রশংসা করেছেন। এরপরে যারা হেদায়েতের পথে নেই, হেদায়েতের পথ থেকে অনেক দূরে, তাদেরকে সতর্ক করেছেন, অর্থাৎ যারা জাহান্নামের রাস্তায় চলে
তৃতীয় নম্বর, যারা জান্নাতের পথে চলে অর্থাৎ আল্লাহ পাকের হুকুম যারা মানে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এরপর আলোচনা করেছেন হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সফর করেছিল, নৌকা সিদ্ধ করে দিয়েছিল, আবার একটা ছোট বাচ্চাকে কাপড় দিয়ে মেরে ফেলেছিল। এই ঘটনাটাই সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ তাআলা তিনি ইরশাদ করেন। এরপরে আসহাবে কাহফ, সেই গর্তের সেই 9 জন যুবকের কথা, এই কয়েকটা বিষয় সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো বক্রতা নেই। কোরআনের মধ্যে কোনো বক্রতা আছে, কোনো ত্রুটি আছে, বিন্দু মাত্র কোরআনের ভিতরে কোনো ত্রুটি নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'উ শুহাদাআকুম। যদি তোমাদের কোনো ব্যক্তির আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল করেছি, যদি বিন্দু মাত্র তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা তোমাদের যত সাহিত্য, যত দার্শনিক তোমরা আছো, যত কবি আছো, সব তোমরা একত্রিত হও। একত্রিত হয়ে একটা সূরা, ছোট থেকে ছোট একটা সূরা নাযিল করো। নাযিল করে আমি রব্বে কারীমের সামনে তোমরা উপস্থাপন করো। আমাদের নবী যে সময় দুনিয়াতে এসেছে, এই সময় সাহিত্যের একটা যুগ ছিল। যার কবিতা যত আবৃত্তি করা ভালো হবে, তার কবিতাটা কাবা শরীফের সামনে দেওয়ালে টানায় দেওয়া হতো। কাবার সামনে টানায় দেওয়া হতো তার কবিতা। সেই সাহিত্যের যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। নাযিল করার পরে মক্কার কাফের মুশরিকরা তারা বললেন, এটা কোন একটা কোরআন হলো? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, যদি তোমাদের বিন্দু মাত্র কোরআন সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাহলে কাফের মুশরিক তোমাদের মতো শতাধিক ভাই যত আছে সবাইকে ডাকতে নিয়ে আসো, একটা 70 থেকে 70 একটা সূরা নাযিল করো। যদি তোমরা সম্ভব হয়, তোমাদের যদি তোমরা পারো, তাহলে সবাইকে ডেকে রাখো, কিন্তু আমি আল্লাহর সাহায্য তোমরা দিও না। একটা 70 থেকে 70 একটা সূরা নাযিল করো। সমস্ত ব্যক্তিরা তারা একত্রিত হয়ে একটা সূরা নাযিল করলো, সূরাতুল ফিল। যে সূরার অর্থ হলো, তারা নাযিল করেছে কোন সূরা? বানাইছে একটা সূরা, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু কলিল খুরতুহু তাবিল। এই সূরাটা তারা বানাইছে, অর্থাৎ যার অর্থ হলো হাতির মধ্যে হাতি। তুমি কি জানো হাতি কি জিনিস? যামবুহু কলিল, যার লেজ হয় ছোট, খুরতুহু তাবিল, সুর হয় লম্বা। আর এরকম প্রাণী আল্লাহ পাক কোন সৃষ্টি করে? এই একটা সূরা তারা বানাইছে। তাহলে এই সূরাটা কি কোন অর্থ বলে কোন সূরা হলো? তারা এই সূরা বানায়, তারা নিজেরা হাসতেছে। কি বললেন? তারা নিজেরা হাসতেছে এই সূরাটা বানায়। তাহলে আল্লাহ পাকের যে কোরআনের যে বালাগাত ফাসাহাত, পৃথিবীর কোন কাফের মুশরিক, কোন মুসলমান, तमाम পৃথিবীর সকলে মিলে পারবেও না, কিন্তু বলতেও পারে না, সামনেও পারবে না। এভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইলাম তাফআলু, কখনো পারবে না, ওয়ালাই তাফআলু, অর্থাৎ আমরা বলি না যে একটা কাজ করার সময় পারবে না, কোনোদিনও পারবে না। আল্লাহ পাক বলেন, ফাইলাম তাফআলু ওয়ালাই তাফআলু, কখনো পারবে না। এরপর আল্লাহ বলেন, ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো, যে আগুনকে প্রজ্বলিত করা হবে পরবর্তী জাহান্নামে। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামে আগুন জ্বলবে। দুনিয়ার আগুনটা আমরা তৈরি করি আর বিভিন্ন গ্যাস দিয়ে আর বিভিন্ন জিনিসে জ্বালাই, কিন্তু জাহান্নামের আগুন জ্বলবে পাথর এবং মানুষ দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যে কাফিরদের জন্য যে জাহান্নামের আগুনকে কাফিরদের জন্য বানানো হয়েছে। এই কারণে পৃথিবীর কোনো ব্যক্তি একটা 70 থেকে 70 একটা আয়াত এবং সূরা নাযিল করতে পারে। আল্লাহ তাআলা এই কথাই বললেন, এই কোরআন আমি নাযিল করলাম, বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ তাআলা বলেন,
قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا সঠিক সরল ধর্ম হলো কোনটা? ইসলাম ধর্ম। কোরআন হলো সঠিক সরল। এই কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ইসলামের পথ থেকে দূরে সরে গিয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করেন। ওয়াইবাশশিরুল মুমিনিন, এবং যারা মুমিন তাদেরকে সুসংবাদ দেন। যারা মুমিন তাদেরকে সুসংবাদ দেয় আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমল করে, ভালো আমল করে, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে যারা আল্লাহ পাকের পথে চলে না, আল্লাহ পাকের হেদায়েত করতে যারা নাই, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছে। এবং যারা জান্নাতের পথে তথা হেদায়েত করতে থাকে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এমন একটা জান্নাত, যে জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন না কিসিনা ফিহি আবাদা, অনন্ত অসীমকাল সেই জান্নাতের ভিতরে অবস্থান করবে, কোনদিন ক্লান্ত বোধ হবে না। আজকে আমরা দুনিয়ায় এমন একটা ঘর যদি বাগানে তৈরি করি, সব কিছু ভিতরে আছে, আমার কাজের মানুষ আছে, সবাই আমাকে বাজার করে সব আমার ঘরে পৌঁছায় দেয়, তারপরেও আমার ভিতরে ক্লান্তি বোধ করবে, একটু বাইরে গিয়ে ঘুরে আসি, আত্মীয় স্বজনের সাথে একটু সাক্ষাৎ করে আসি, গ্রামের বাড়িতে যাই, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জান্নাত তৈরি করলেন, কোনো দিন ভিতরে ক্লান্তি আসবে না, যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এমন একটা জান্নাত, সেই জান্নাতের ভিতরে চিরন্তন কাল সেখানে অবস্থান করবে, কোনো ক্লান্তি বোধ হবে না সেখানে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইনযুরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করেছে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তান আছে। যেমন ইহুদিরা বলে, সূরা তাওবা আয়াত নম্বর 30, ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর একটা ছেলে আছে, ছেলের নাম উযাইর। আর নাসারা কি বলে মাসীহ ইবনুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাআলার ছেলে। এবং সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা। তাহলে যারা আল্লাহ তাআলা সন্তান সাব্যস্ত করে, আল্লাহ তাআলা অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদেরকে জানাতে দিচ্ছেন, যারা এই সমস্ত আল্লাহ পাকের সাথে শিরক সাব্যস্ত করে, শরীক করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করে বলতেছেন আল্লাহ পাক কোন সন্তান গ্রহণ করে না। মা লাহুম বিহি মিন ইলম, যারা এই সমস্ত কথা বলে বিন্দু মাত্র তাদের কোনো জ্ঞান নেই। ওয়ালা লিআবাইহিম, এবং তাদের বাপ দাদাদেরও কোনো জ্ঞান ছিল না। আজকে আমরা অনেকে আছি যদি কিছু করি তাহলে ওই সময় আমরা বলি আমাদের বাপ দাদা এরকম করে দিয়ে গেছে। যারা মূর্তি পূজা করতেছে আপনি তাদেরকে বলেন তোমরা এই কাজ কেন করো, তারা কি বলবে আমাদের বাপ দাদা এই কাজ করে দিয়ে গেছে বলে আমরা করি। তো যারা এই সমস্ত কথা বলে আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, তাদের বাপ দাদা ছিল না। ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এমন কথা তারা বলে যেটা তাদের জবান থেকে অবান্তর কথা, যে কথার কোনো অর্থ নেই, গুরুতর মানে খারাপ খারাপ কথা তারা জবান থেকে বলে। কিছু বললে এতদিন এরকম ভাবে করে আসতেছে, এখন নতুন বুঝতেছে, নতুন কথা বলে, নতুন কথা শুনতে পায়। এতদিন নামাজ হয়ে যায় এখন নাকি হয় না। এই যে আমরা অনেক সময় অনেক কথা বলি, এগুলি এই সমস্ত কথাই তো বলেছিল রাসূল যে সময় মক্কা নগরীতে দাওয়াত দিয়েছিল, কাফের মুশরিকরা কি বলেছিল? কাফের মুশরিকরা এই কথাই বলেছিল এতদিন আমাদের বাপ দাদার ধর্ম পালন করলাম, এতদিন এই ধর্ম পালন করলাম, কোনো আপত্তি ছিল না। এখন নতুন নতুন কথা এসে আমাদেরকে শোনায়। রাসূলের চাচা আবু তালেবকে কত বুঝাইলো, কিন্তু তারপর ইসলাম ধর্মটা নসিব হয়নি। আবু লাহাব ইসলাম ধর্ম নসিব হয় নাই। আবু জাহেল কত বুঝাইছে রাসূলুল্লাহ, কিন্তু ইসলাম ধর্ম নসিব হয় নাই। এই কারণে এই কথা কোনো সময় বলা যাবে না যে এতদিন এরকম চললাম, এখন নতুন কথা, এই কথা কোনদিন বলা যাবে না। আল্লাহ পাক আপনাকে জেহেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনার যাচাই করেন, দরকার একটা কথা শুনেন, আপনার বিবেককে কাজে লাগান। বিবেক শুধু এই জন্য দেয় নাই শুধু মানুষের কথা শুনে শুনে চলবে,
বিবেক আল্লাহ পাক দিয়েছে, এটাকে আপনি খাটাইবেন, ব্যবহার করবেন। আপনি চিন্তা ভাবনা করে এই বিবেককে সঠিক কাজে ব্যবহার করবেন। এই কারণে আল্লাহ পাক আপনাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে। আরেকজনের কথা আপনি কেমন চলবেন? এই কথায় আল্লাহ তাআলা বলেন, যে কোনো কথায় তারা আমাদের মামলাতে দলিল পেশ করবে। এরপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফালা আ'তাকা কাফিরুন নাফসাকা আলা আযারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও নবী, আপনার দায়িত্ব হলো শুধু মানুষকে দাওয়াত দেওয়া। যদি কোনো ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে, ইসলামের উপরে না আসে, তাহলে আপনি ওই ব্যক্তির পিছনে ঘুরে ঘুরে আপনার জীবনকে বিনাশ করবেন না। আপনার জুতা খালি করিয়েন না। আপনার দায়িত্ব হকের আওয়াজ দিয়ে যাওয়া, হক পৌঁছায় দেওয়া। আপনি হক তার জন্য পৌঁছায় দিয়েছেন, আপনি তাকে বারবার আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান সম্পর্কে সতর্ক করেছেন। এরপরেও সে ইসলামের উপরে আসে না, নামাজ পড়ে না, আল্লাহ পাকের হুকুম, যাকাত, রোজা, হজ কিছুই পালন করে না, আপনি তাকে সতর্ক করেছেন। আপনার দায়িত্ব সোজা নেই। আপনাকে পুলিশ হিসাবে আপনাকে প্রেরণ করা হয় নাই। সূরাতুল গাশিয়া 68 নম্বর সূরা, সূরাতুল আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আমি আপনাকে পুলিশ হিসাবে দুনিয়াতে পাঠাইনি, যা আপনি মানুষকে ধরে বেঁধে মসজিদে নিয়ে আসবেন, ধরে বেঁধে হিদায়াতের উপর আনবেন। আপনার দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া। কোন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও নবী, ও রাসূল, আপনার উপর দায়িত্ব হলো শুধু আপনি মাত্র মানুষকে পৌঁছায় দিন, দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছায় দিন, এতটুকু আপনার দায়িত্ব। এই কারণে আমরা প্রত্যেকেই যারা মসজিদে আসে না, তাদেরকে আমরা হকের আওয়াজ পৌঁছায় দেব, যে মসজিদে চলেন, মসজিদে যাই, মসজিদে যাই। কিন্তু তার পিছনে পড়ে তার সাথে শত্রুতা পোষণ করা যাবে না। সে আসে না মসজিদে, তার সাথে গালাগালি, মন খারাপ করা যাবে না। কাফের মুশরিকরা হাজীদেরকে পানি পান করায়, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, তোমরা যতই কাফের মুশরিক তোমরা তাদেরকে, মুসলমানদেরকে পানি পান করাও, তোমরা কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবে। যা কিছু তোমরা হারাম শরীফের জন্য করো, যদি নামাজ না পড়ো, আমি আল্লাহর হুকুম না মানো, এই উপকার কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। এর জন্য তোমাকে আমি আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। এই কারণে হকের আওয়াজ শুধু পৌঁছায় দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই কথাই বলেন, আপনি শুধু আপনার দায়িত্ব হকের আওয়াজ পৌঁছায় দেন, মানুষকে আপনি দ্বীনের পথে দাওয়াত দেন। তারপরে তার দায়িত্ব হিদায়াতের মালিককে আল্লাহ তাআলা। রাসূলের হাতে যদি হিদায়াত থাকতো, তাহলে আবু তালেবকে তার চাচা কাফের মুশরিকদের কত কষ্ট থেকে বাঁচাইছে না, জাহান হিসেবে ছিল। রাসূলকে কোনোভাবে কষ্ট থাকতে দেয় নাই, তারপরেও কিন্তু তার ইসলাম নসিব হয় নাই। কেন নসিব হয় নাই? মৃত্যু কিন্তু ঈমান হারা অবস্থায় গেছে। এখানে আল্লাহ তাআলা হাতে হলো হিদায়াত, রাসূলের হাতে হিদায়াত নাই, তার আমার আপনার হাতে হিদায়াত নাই। মান ইয়াহদিল্লাহু হুয়াল মুহতাদ। আল্লাহ পাক যাকে হিদায়াত দেয় সেই হিদায়াত প্রাপ্ত হয়, অন্য কেউ হিদায়াত প্রাপ্ত হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা তাজআলু জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখতেছো, দালান কোঠা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, যা কিছু দেখতেছো, এগুলো সব হলো দুনিয়ার সৌন্দর্য। জিনাতান লাহা, সব দুনিয়ার সৌন্দর্য হিসেবে আমি আল্লাহ পাক এগুলো বানিয়েছি। আজকে বাল বাচ্চা, ছেলে সন্তান, সব দুনিয়ার সৌন্দর্য। যার পরিবারে সন্তান নাই, সে পরিবারের সৌন্দর্য তার আসে না, সব দুনিয়ার সৌন্দর্য আল্লাহ পাক বলেন, না তো আমি সব কিছু তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুহুম আহসানু আমালা। এগুলো সব থাকার পরেও, এগুলো থাকার পরেও শত ব্যস্ততার মধ্যেও আমি আল্লাহ তাকে সাড়া দেব, ভালো আমল করে। এই পরীক্ষার জন্য আমি দুনিয়ার সব দৃষ্টি চাকচিক্য করে সাজিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাজা'িলুনা আলাইহা সাঈদান জুরজা। যা কিছু দুনিয়ার উপরে আছে সব সমতল ভূমি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে, এগুলো থাকবে না। দালান কোঠা, বিল্ডিং, রাজপ্রাসাদ কিছু থাকবে না, সব সমতল ভূমি সমান হয়ে যাবে, উঁচু নিচু থাকবে না। সাঈদান জুরজা, সমতল ভূমি রূপান্তরিত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা সেই বর্ণিত কাহাতের কথা আল্লাহ পাক বলতেছেন,
আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। ও নবী, আপনি কি সেই আসহাবে কাহফ সম্পর্কে জানেন? আসহাবে কাহফ এবং রাকিম সম্পর্কে আপনি কি জানেন? কানু মিন আয়াতিনা আজাবা। অনেকে এই ঘটনাকে আশ্চর্য মনে করে। আসহাবে কাহফের ঘটনা অনেকে আশ্চর্য মনে করে। 309 বছর একটা গুহার ভিতরে তারা অবস্থান করেছিল। এরপরে তাদের শরীর বিন্দুমাত্র পচে নাই, গলে নাই। এতদিন থাকার পরে তারা কিভাবে জীবিত অবস্থায় সেখান থেকে বের হয়, এটাকে অনেকে আশ্চর্য মনে করে। আল্লাহ তাআলা বলেন, এটা আশ্চর্য কিছু না, এটা আশ্চর্য কিছু না, সাধারণ একটা বিষয়। আসহাবে কাহফ, আসহাব বলা হয় সেই গর্তের যে সঙ্গী যারা ছিল, নয়জন যুবক, তাদেরকে বলা হয় আসহাব। আর কাহফ অর্থ হলো সেই গর্ত, যে প্রশস্ত গুহার ভিতরে তারা ছিল। আর রকিম, যে উপত্যকা, যে পাহাড়, পাহাড়ের পাশে একটা ভূমি ছিল, সেটাকে রকিম। আবার কোন কোন মুফাসসিরিনরা বলেছেন রকিম অর্থ হলো ফলক, অর্থাৎ তাদের নাম লিপিবদ্ধ করে সেখানে সাইনবোর্ড হিসেবে আল্লাহ পাক রেখে দিয়েছেন, এটাকে বলা হয় রকিম। তো সেখানে এই আসহাবে কাহফের সঙ্গীরা 309 বছর পর্যন্ত সেই গর্তের মধ্যে ছিল। পরিপূর্ণ ঘটনা হলো, ওই সময় একজন বাদশা ছিল। ঘটনাটা পরিপূর্ণ আমরা শুনি। ওই সময় একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস একজন বাদশা। এই বাদশা শিরকের কাজে লিপ্ত ছিল। প্রতিটি কাজের ক্ষেত্রে সে শিরক করত। শিরক ছাড়া কোনো তার কাজ ছিল না। ওই সময় রাজপ্রাসাদের কিছু সন্তান, কিছু যুবক ছেলে, তারা প্রস্তুতি নিল, এটা আল্লাহ পাকের সাথে শিরক হচ্ছে, আমরা এর থেকে দূরে সরে যাই, এই কাজ আমরা করবো না। অস্বীকার করে বসবো, 9 জন যুবক একে একে 9 জন হলো। তারা চিন্তা করলো, এখন আমরা যে বাদশা, এই কাজকে আমরা অস্বীকৃতি জানালাম, এখন তো আমাদের অবস্থা কঠিন হয়ে যাবে। তো তারা চিন্তা করলো, বাদশা এই দিক থেকে বাদশা জেনে গেছে যে তাদের বিরুদ্ধে বেরোতে পরোয়ানা জারি হয়েছে, 3 দিন সময় দিয়েছে। 3 দিনের ভিতরে হয়তো তাদের শিরক কর্মকাণ্ডে পুনরায় লিপ্ত হতে হবে, অথবা তাদেরকে কি করা হবে, গর্দানে দেওয়া হবে। দুটো অপশন দিয়েছে, সময় দিয়েছে 3 দিন। তারা চিন্তা করলো, যদি আমরা এখানে থাকি তাহলে হয়তো আমাদের শিরক কর্মকাণ্ডে আবার লিপ্ত হতে হবে, অথবা আমাদের শিরচ্ছেদ করা হবে, গর্দানে দেওয়া হবে। ওই সময় তারা যুবক চিন্তা করলো কিভাবে বাঁচা যায়। তারা সেখান থেকে একটা জায়গা অতিক্রম করলো, হিজরত শুরু করে দিল। একবার একটা গর্ত পাইলো, একটা গুহা পাইলো, সেখানে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে সেখানে একটু ক্লান্ত বোধ হয়েছে, একটু আরাম করতে গিয়ে সেখানে 309 বছর চলে গেছে। কত বছর? 309 বছর পর্যন্ত সেই গুহায় তারা সেখানে অবস্থান করেছে। 309 বছর পর জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে তারা সেখান থেকে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে আগের যে টাকা পয়সা সব অচল হয়ে গেছে। আগের যে শাসকের ভয়ে যে গর্তে পড়েছে, সেই শাসকের পতন হয়ে পরবর্তী একটা ভালো শাসক যুক্ত হয়েছে। এইদিকে শহরে যখন গেছে, মানুষজন আসতে চলে গেছে, নতুন মানুষ করতে আসে। আবার যে দোকানে গেছে, টাকা দেখে 300 বছর আগের টাকা। 300 বছর আগে যে শাসক ছিল, তাকে একটা সিল করে টাকার উপরে, টাকা অচল, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। মানুষজন তাদেরকে দেখে ভীত হয়েছে। فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। ওই সময় কিছু যুবকরা গর্তের ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে فقالوا ربنا, আল্লাহ পাক ডেকে বলতেছে যে আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দ্বারা আমাদেরকে সাহায্য করেন। ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, এবং আপনি আমাদেরকে আপনার পথ দেখায়া, আপনার রহমতের মাধ্যমে আমাদেরকে পথ প্রদর্শন করুন। ফারানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ পাক তাদের কানের উপরে একটা চক্র মেরে দিলেন। অর্থাৎ যখন মানুষ ঘুমায়, কিছুক্ষণ পর্যন্ত বাইরের সাউন্ড কানে আসে। যখন গভীর ঘুমে যখন মগ্ন হয়ে যায়, ওই সময় কিন্তু বাইরের আওয়াজটা কানে আসে না। আল্লাহ পাক এই কথা বললেন, কিছুক্ষণ পর্যন্ত তাদের বাইরের আওয়াজ তাদের কানে এলো, কিছুক্ষণ পরে বাইরের আওয়াজ আর কানে গেল না, তারা গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। সুম্মা বাসনাহুম লিয়ালামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। এই ঘুমাইলো,
ঘুমে 309 বছর পার হয়ে গেল। পার হওয়ার পর আমরা বলেন তাদেরকে জাগ্রত করলাম। এই কথা জানার জন্য তারা প্রত্যেকে জাগ্রত হয়ে এক অপরকে প্রশ্ন করতেছে, আমরা কতদিন ছিলাম? একজন অপরকে প্রশ্ন করে, আমরা কতদিন এখানে ছিলাম? তার কেউ শরীর সংখ্যা বলতে পারতেছে না। আমি আপনার কাছে সত্য ঘটনা বলতেছি যে ও যে মক্কা কাফের মুশরিকরা যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব রাসূলকে বলতেছেন, আমি আপনাকে সত্য প্রশ্ন করতেছি, সত্য ঘটনাগুলো আমি আপনার কাছে উত্থাপন করতেছি। ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম, ওই যুবক যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছে আমি তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছি। ওয়ালাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের কলবকে আমি ইসলামের উপরে দৃঢ় করে দিয়েছি, অটল করে দিয়েছি। আমি এমন একজন রব, যিনি আসমান জমিনের মালিক, আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়াকুলনা ইলান শাতাতা, সুতরাং যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে এটা এক অবান্তর মানে দোষণীয় একটা কাজ। তারা সেই শিরক থেকে বাঁচার জন্য সেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, আর আমি আল্লাহ পাক তাদেরকে রহমতের মাধ্যমে তাদেরকে হিফাজত করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তাযাল্তুমুহুম ওয়া মা ইয়াকুলুনা ইল্লাল্লাহ, যখন তারা সেই শিরক কর্মকাণ্ড থেকে পৃথক হয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে ফাহুমিলাল কাফি আনশুলাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ রহমতে তাদেরকে রহমতে বেষ্টন করলেন। ওয়া ইউহাইয়্যিক লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজকে সহজ করে দিলেন। ওয়া তারাশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিদিন সূর্য উদিত হয়, উদিত হওয়ার সময় সূর্য ডান দিক থেকে ওঠে, ওই গুহার ডান দিক থেকে ওঠে, বাম দিক থেকে সূর্য অস্ত যায়। অর্থাৎ আপনি জমির ভিতরে একটা জায়গায় যদি ঘাসটা আপনি কিছুদিন ঢেকে রাখেন, কিছুদিন পরে দেখবেন ওই জায়গাটা সাদা হয়ে গেছে। রোদের আলো যদি না পান, দেখবেন ওই জায়গাটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই গর্তে কিন্তু 309 বছর পার করলো, যদি সেখানে রোদের আলো না লাগে তাহলে কি আর মানুষের শরীরে যে স্কিন ঠিক থাকবে, পরিবর্তন হয়ে যাবে। তো প্রতিদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথাই বলছেন, তারা শামসা তুমি সূর্যকে দেখো, ইদা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন, সেই গর্তের ডান দিক থেকে সূর্য উদিত হয়। এমন ভাবে গর্তে এমন জায়গায় সূর্য যে সময় ওঠে গর্তের ডান পাশ থেকে আলো যাইতে থাকে, আবার যে সময় অস্ত যায় গর্তের বাম পাশে আবার সেই রোদের আলো তুলনায় সেখানে পড়ে। আল্লাহ পাক এই কথাই বলতেছেন, ওয়াহুম ফি ফালওয়াতিন মিন, আর তারা সেই গর্তের ভিতরে তারা ছিল। যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলো সব হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিদর্শন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাকে চায় তাকে হিদায়াত প্রাপ্ত করে। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আর আল্লাহ পাক যাকে পথ ভ্রষ্ট করে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে হিদায়াতের পথে টেনে আনতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ, তারা এমন অবস্থায় ছিল যদি তুমি তাদেরকে দেখতা মনে করতে তারা জাগ্রত আছে, তারা জাগ্রত কিন্তু ঘুমাইছে আরামের জন্য। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ তাআলা তাদের প্রতিদিন কিছুক্ষণ পর পর তাদের রাশ পরিবর্তন করে দিয়েছি। একটা দিনে আপনি 300 বছর থাকেন, সারা রাত আপনি কয়েকবার পরিবর্তন করেন। একদিন যদি এমন হয় একটা দিন আমরা করেছি, পরের দিন আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 309 বছর পার করাইলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তারা এইভাবে মাস পরিবর্তন করতেছে। আল্লাহ পাক এই কথাই বলেন, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, ডান কাত বাম কাত এভাবে আমি পরিবর্তন করে দিলাম। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি, এবং তাদের সামনে একটা কুকুর বসা ছিল সেই গর্তের মাথায়। একটা কুকুর জান্নাতে যায়, আমরা শুনি নাই? সেই কুকুরটা হলো আসহাবে কাফের যে কুকুর, ওই গর্তের মাথায় দুটো পাও সামনে দিয়ে বসা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, সামনে দুটো পা খাড়া করে এই কুকুরটা বসা ছিল। লাবিন সালাত আলাইহিম, যদি তোমরা কেউ সেখানে কুকি দিতে তাহলে দৌড়ে ভয়ে পালায়ন করে চলে যেত। আশ্চর্য কথা, যদি কেউ সেখানে দেখতো ভয়ে দৌড়ে চলে যেত অনেক করে ভয়ে। আল্লাহ পাক এই কথা বলেন, যালিকা বাসনাহুম, ওই আগের কথা আবার যখন তাদের জাগ্রত করলাম, তারা পরস্পর একে অপরকে জিজ্ঞেস করতেছে কতদিন ছিলাম। একজন বলতেছে, ওয়ালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু।
309 বছর পার করার পরে তাদেরকে আল্লাহ পাক জাগ্রত করলেন। এক বাবুকে প্রশ্ন করে কতদিন ছিল, একজন কি বলেন একদিন, আরেকজন বলেন একদিনের কিছু কম। এক একজন এক এক কথা বলতেছে। এরপরে তারা কেউ সঠিক সিদ্ধান্ত নিতে ধরতে পারতেছে না। ওই সময় আল্লাহ তাআলা বললেন, তোমরা এই সঠিক সিদ্ধান্ত নিতে ধরতে পারবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে 309 বছর পার করে দিয়েছি। কিন্তু কত দিন ছিল? 309 বছরের একটু বেশি। সেই সংখ্যাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করেন। তবে এই ঘটনা থেকে যেটা শিক্ষা, সেটা হলো সেই যুবকরা তারা ইচ্ছা করেছিল এই শেষ কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য তারা কি করেছে, সেই বাদশা সেখান থেকে কর্মকাণ্ড থেকে তারা হিজরত করেছে। যুবকরা মাত্র ইচ্ছা করেছে, কিন্তু আল্লাহ পাক তাদের ব্যবস্থা করে দিয়েছে, আশ্রয় দিয়েছে। ঘটনাক্রমে তাদের এমন একজন ব্যক্তির শাসনামলে আল্লাহ পাক তাদেরকে জাগ্রত করেছে, যেই বাদশা, ওই বাদশার নাম ছিল থিওডোসিস। এই বাদশা সব কিছু স্বীকার করত, ইসলামের যত বিধিবিধান আছে সব কিছু স্বীকার করত, একটা জিনিস স্বীকার করত না, সেটা হলো মৃত্যুর পরে মানুষকে আবার জীবিত করতে হবে। এই কথাটা স্বীকার করত না, মৃত্যুর পরে মানুষকে আবার জীবিত করতে হবে, সব কিছু স্বীকার করত। তো ঘটনাক্রমে 309 বছর পরে ওই বাদশার শাসনামলে তাদের আল্লাহ পাক জীবিত করলেন, ঘুম ভাঙায় দিলেন। যখন বাদশা আসার পরে বাদশার কিছু খবর চলে গেল, বাদশা তাদেরকে ডেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদেরকে সব কিছু প্রশ্ন করলো, কিভাবে তোমরা কিভাবে ওখানে গেলা। কিন্তু ওই বাদশার জানা আছে 309 বছর আগে একজন বাদশা ছিল, দাকিয়ানুস, তার আমাদের দলের যুবক হারায় গেছে। সবাই জানতো। এই খোঁজ যখন তার মেরে ওই সময় পুরো জাতি পরিবর্তন হয়ে যায়। না আল্লাহ পাকের সম্ভব মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করা। তাহলে দেখেন 9 জন যুবক তার ইচ্ছা করেছিল শিরক থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক তাদের একটা গুহার ভিতরে নিয়ে 309 বছর পার করে দিলেন। তাহলে যদি যুবকরা ইচ্ছা করে অসম্ভব কিছু না, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি হারাম থেকে বাঁচার চেষ্টা করি, শিরক থেকে বাঁচার চেষ্টা করি, বাদ বাকি পরবর্তী রাস্তাটাকে দেখি, আল্লাহ তাআলার রাস্তা দেখি। আল্লাহ তাআলার রাস্তা দেখি, তবে আমার আপনার হিম্মত করতে হবে। যদি হিম্মত করতে পারে, দেখেন না যুবকের মাধ্যমে পুরো জাতিকে পরিবর্তন করে দিয়েছে। এখানে আমরা যুবকরা যদি হিম্মত করি, তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব, একটা সমাজ পরিবর্তন করা সম্ভব। আমাদের যুবক ভাইরা আমরা প্রত্যেকে চেষ্টা করি, আমরা যদি পরিবর্তন হই, সমাজের পরিবর্তন হয়ে যাবে। যদি 9 জন যুবকের মাধ্যমে পুরো পৃথিবী পরিবর্তন হয়, পুরো একটা জাতি পরিবর্তন হয়, তাহলে এই যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না? সমাজ পরিবর্তন হবে। হাসিনার পতন এটা কি শুধু কোন রাজনৈতিক দলের মাধ্যমে হয়েছে? তা নয়, 17 বছর সবাই আন্দোলন করছে, বিএনপি করছে, জামাত করছে, কত দল ছিল, সবাই করছে। হয়েছে কার মাধ্যমে পতন? কার মাধ্যমে হয়েছে? কোন ব্যক্তি মাস্টার মাইন্ড ছিল না সেখানে। শেষ পর্যন্ত মানুষ জুলুমের শিকার হয়ে প্রত্যেকটি খাতে, কৃষক থেকে শুরু করে প্রত্যেকে তার রাস্তায় নেমে এসেছে। কোনো ধনী লোকের ছেলে কিন্তু সেখানে নাই। যারা রাজনীতি করতেছে, যারা বড় বড় চেয়ারে বসে কথা বলতেছে, এদের একটা আত্মসম্মান কিছু না নাই। আর এদেরকে আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ যারা জমিনে কাজ করে, দিন এনে দিন খায়, এই সমস্ত ব্যক্তিদের ছেলেদের কিন্তু রাস্তা হারা গেছে। এই কারণে যুবকদের মাধ্যমে সবকিছু সম্ভব। যুবকরা ইচ্ছা করেছে, সব সম্ভব হয়েছে।